হ্যালো মোমোবাজ, চলে এসো তোমরা ফিজিক্স ক্লাসে। আমরা ক্লাস 11 কভার করছি। ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমরা পড়িয়ে নিয়েছি। তোমরা আজ সেকেন্ড পার্ট পড়বে। তাড়াতাড়ি নোটবুক আর পেনটা রেডি করো। আজকে পড়বো আমরা পার্ট 2, সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 2। আমরা প্রথম চ্যাপ্টারে কি পড়েছি? স্কেলার রাশি বলতে কি বোঝো, ভেক্টর রাশি বলতে কি বোঝো, একক ভেক্টর কি, শূন্য ভেক্টর কি, এক রেখীয় ভেক্টর কি, একতলীয় ভেক্টর কি, সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, এইসব পড়েছি। আজকে আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, একটা টপিক, তার নাম হচ্ছে স্থানাঙ্ক ভেক্টর। স্থানাঙ্ক ভেক্টর স্থানাঙ্ক ভেক্টর সেটা হচ্ছে গিয়ে আমরা পড়বো। তার আগে আমরা স্থানাঙ্কের ড্রয়িংটা করে নেব। একটু তোমরা ড্রয়িংটা করে নিচ্ছি। তোমরা সবাই ড্রয়িংটা দেখতে পাচ্ছ। এইটা একটা 3 ডাইমেনশনাল ড্রয়িং। এই ড্রয়িং এ আমি বললাম যে কোনো একটা বিন্দু আমি নিয়েছি, এখানে পি বিন্দু। এই পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়াই জেড। এই এক্স অক্ষ বরাবর আমি একক ভেক্টর ধরেছি আই ক্যাপ, ওয়াই ভেক্টর বরাবর একক ভেক্টর ধরেছি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর ধরেছি কে ক্যাপ। স্যার একক ভেক্টর বলতে এই এক্স এর ছোট্ট ছোট্ট একটা একটা ঘরের মান হচ্ছে গিয়ে আই আই আই। তাহলে আমি যদি পি পর্যন্ত যেতে চাই, তাহলে আমাকে এক্স মান পেতে হবে। তাহলে এর মান হবে এক্স আই। ওয়াই যে মানটা পেয়েছি, এই ওয়াই পর্যন্ত যেতে চাইলে এর মান হবে ওয়াই জে। আবার এই যে জেড পর্যন্ত এসছি পি তে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে মান হবে জেড কে। বুঝতে পেরেছো? তাহলে আমি কি লিখবো যে চিত্রে চিত্রে একটি আমি কার্টেসীয় স্থানাঙ্ক এঁকেছি। এই কার্টেসীয় স্থানাঙ্ক তন্ত্রে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক ভেক্টর ওপি, পি বিন্দু স্থানাঙ্ক ভেক্টর ওপি ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমি এইটা তোমাদের বোঝাতে চেয়েছি, তোমরা বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের একক ভেক্টরে পড়িয়েছিলাম যে মড বের করতে হয়। একক ভেক্টর বের করতে হলে মড বের করতে হয়। আমি মড কিভাবে বের করতে হয় শেখাবো। দেখো এইখানে আর ভেক্টর দেওয়া আছে, এর মড ভেক্টর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। প্রত্যেকটা রাশির এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই ওপি অভিমুখে একক ভেক্টর হবে আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই মড আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কি লিখতে পারি আমি? আর ভেক্টর সমান লিখতে পারি এইটা এক্স আই ওয়াই জেড প্লাস জেড কে, আর আর এর মড লিখতে পারি আমি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। বলো আমি এটা লিখতে পারি কি না? এটা একক ভেক্টর পাওয়ার সূত্র। বক্স করে নাও। এটাই হচ্ছে গিয়ে স্থানাঙ্ক ভেক্টর, এটাই হবে স্থানাঙ্ক ভেক্টর। এবার আমরা পড়বো দিক কোসাইন। চলো হেডিং দাও দিক কোসাইন। বুঝলাম এটা? তোমরা সকলে পেন নোটবুক সব নিয়ে বসছো তো, তুলছো তো, পড়ছো তো ভালোভাবে? কোনো সমস্যা হচ্ছে না তো? হলে আমায় অবশ্যই জানাবে।
এবার আমরা পড়বো দিক কোসাইন। কি পড়বো? দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন। হেডিং দাও দিক কোসাইন। দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন, দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন, এইটা আমরা পড়বো। ঠিক আছে, আমি বলতে পারি এই ওপি অভিমুখে ভেক্টরের দিক কোসাইন। আচ্ছা, দিক কোসাইন জিনিসটা কি স্যার? না, একটা দিকের কোসাইন। কোসাইন মানে কস। এই ওপি ভেক্টর এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণের কসটাই হবে দিক কোসাইন। এই ওপি ভেক্টর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণের কসের মানটা হবে ওই ডাইরেকশনের দিক কোসাইন। বা এই জেড অ্যাক্সিস ওপি ভেক্টরের সঙ্গে যে কোণ করেছে তাকে বলা হবে যে এই জেড অ্যাক্সিসের দিক কোসাইন। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? তাহলে আমি লিখব যে ওপি ভেক্টরের দিক কোসাইন গুলি হলো থার্ড ব্র্যাকেটে এল এম এন। দিক কোসাইন গুলো কি হলো? এল এম এন। আমি বলতে পারি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা আমি তোমাদের বলে দিই যে এই এক্স অ্যাক্সিস ওপি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অ্যাক্সিস ওপি ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অ্যাক্সিস ওপি ভেক্টরের সঙ্গে গামা কোণ করেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এল ইকুয়াল টু দিক কোসাইন করছি, এল কি? এক্স এর দিক কোসাইন, তাহলে বলবো এটা cos আলফা। ঠিক আছে, আবার বলবো যে এম ইকুয়াল টু ওয়াই এর দিক কোসাইন, তাকে বলবো cos বিটা। আর এনটা কি? জেড অ্যাক্সিসের, তাহলে বলবো এটা cos গামা। এবার তোমরা আমায় বলবে যে স্যার কসের ফর্মুলা কি? কসের ফর্মুলা ছিল ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আমরা ওপি ভেক্টর সমান xi প্লাস yz প্লাস zk ক্যাপ আমরা পেয়েছি। এই ওপির মোড কত হবে স্যার? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ কি না স্যার? আচ্ছা, আমি যদি এইটা একটা ত্রিভুজ ধরি, ওপি এইখান থেকে নিয়ে এইটাকে যদি আমি একটা ত্রিভুজ ধরি, এই ত্রিভুজের ভূমি কোনটা? এইটা। আর অতিভুজ কোনটা? এই ওপিটা। তাহলে আমি পাবো cos আলফা। cos আলফার ভূমি হচ্ছে কি এইটুকুটা, ও এক্স। হ্যাঁ কি না? ও এক্স মানে এই এক্স ডিসটেন্স, এখানে এক্স ডিসটেন্স, উপরে হবে এক্স, ভূমি এক্স, এটা এক্স, এইখান থেকে এতটা এক্স, এইখান থেকে এতটা ওয়াই, আর এইখান থেকে জেড এতটা জেড, যেই ডিসটেন্স 3D, এটা 3D তে গিয়েছে। তাহলে এক্স বাই অতিভুজ ওপি মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার বিটা হলে তার সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে এইটা, মানে বিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা। তো এটা পাবো আমি ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। cos গামা মানে জেড অ্যাক্সিসের সাপেক্ষে ওপি যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হবে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দিক কোসাইন গুলো বুঝতে পেরেছো? এল এম এন। ক্লিয়ার সকলে? নোট ডাউন করে নাও ভালো করে। হয়ে গেছে? চল বুঝি।
বুঝলাম? তোমরা সকলে পজ করে এটাকে নোট ডাউন করে নাও।